গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 11টা 40, একটু পরেই 12টা বেজে যাবে। তো এখন রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম নবমীর দিনকে খাসি খাওয়া হয়নি, আজকে গিয়ে মাংস নিয়ে এসছে। তোমাদের দাদা আজকে কাজে গেছে, আজকে আর কালকে কাজ হবে, তারপরে নাকি আবার এখন ছুটি। তো আর ভোলা মাছ এনেছিলাম সেই পরশু দিনকে, বোধহয় অষ্টমীর দিনকে নিয়ে এসেছিলাম, না নবমীর দিনকে নিয়ে এসেছিলাম ভোলা মাছ। খাসি মাংস আনতে গেছিলাম, নবমীর দিনকে ভোলা মাছ এনেছিলাম। তো ওই ভোলা মাছটার মা যে তোমার ওই রুই মাছ দিয়েছে, তার থেকে 3-4 পিস আছে, সব রকম মাছ মিলিয়ে একেবারে ঝাল হবে, খাসির মাংস হবে। তো যেহেতু আমি খাসির মাংস খাই না, তার জন্য আমার জন্য মাছটা হচ্ছে। আর ওখান থেকে ওই বৌদিকে 2 পিস মাছ দেবো। তো অনেকগুলো মাছ আছে, মা দিয়েছিল, তো ওই জন্য আর ওকে দিতে ভুলেও গেছি একদম। তাই ভাবলাম যে একটু ঝাল করছি, এখন একবারে ঝাল মাছই দিয়ে দিই। ওকে বললাম খালি ভাত ডাল করো, তাহলে হয়ে যাবে। মাছ হয়ে গেলে ও এসে নিয়ে যাবে। আর আদা রসুন ছিল না, আদা রসুনটা একটু পেস্ট করে নেবো। আজকে সব তালগোল পাকিয়ে গেছে, বৃহস্পতিবার ফুল নিয়ে এসেছি, কখন পুজো দেবো জানি না, ঘর দোরও কিছু মোছা হয়নি। তো আগে রান্নার জোগাড়টা করে নিই, কারণ তোমাদের দাদা আবার দুপুরেও আসতে পারে, সন্ধ্যাবেলাও আসতে পারে, কোনো ঠিক নেই। আর ও এলে না, ওর স্নান করে আর ওর তর্স হয় না। দাঁড়াও, মাছটা জোর দেওয়া আছে, তো ওই জন্য মাছের ঝালটা আগে করে নিচ্ছি আর মশলাটা করে নিই। খাসির মাংসটা মেখে রেখে দিই, দিয়ে করে নেবো। খাসির মাংসটা যেহেতু করতেই যা টাইম লাগবে, প্রেশারে দিয়ে দেবো। আর আমার তো ডিস্কো প্রেশার, হতে হতেই বোধহয় 8টা 10টা সিটি মারতে হবে। আর সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করিনি, কারণ একটু চা আর তোমার টোস্ট বিস্কুট খেয়েছিলাম, দেখলাম টক ঢেকুর উঠছে। আর তো মা চলে এসছে, মা আসার সময় ওই আমার মা শাশুড়ি সম্পাবড়ি আর মিষ্টি দিয়েছিল। তো ওইখান থেকেই একটা সম্পাবড়ি একটা মিষ্টি খেয়েছি। আর অনেকগুলো লুচি পড়ে আছে, কি হবে জানি না। তো চলো আগে রান্নাবান্নাগুলো খানিকটা এগিয়ে নিয়ে তারপরে মাঝখানে চট করে ঘরটা ঝাঁট দিয়ে মুছতে পারবো। আবার অল্প করে কাঁচাও ভেজানো আছে, আজকে সব কিছু মিলিয়ে মিশে না একদম পুরো তালগোল পাকিয়ে গেছে। কিন্তু তার মাঝখানে একটা বড় কাজ করে রেখেছি, সেটা হচ্ছে ভিডিও এডিট করে আপলোড হয়ে গেছে, টাইম মতো খালি পাবলিশ করে দেবো বিকেলবেলা, ব্যাস। এইটা সব থেকে বড়ো কাজ। মানে দুপুরবেলা 3টে বাজলো, 2 ঘন্টা একটু শুতে পারবো, বিকেলে পড়াও নেই, খুব আনন্দ একদম। তো চলো তোমরা ব্লগটা দেখো। আর টিউশন চলে এসছে, বৌদি একটু আগে এসছিল, এদিক দিয়েই মানে বাজার করতে এসেছিলো। ওকে বললাম দিয়ে যাও, যেহেতু খাসি মাংস হচ্ছে, তোমাদের দাদা বলছে ওকে দুপুরে দিয়ে যেতে বলবে, ওই জন্য ওকে দিয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো দেখো আমার কিন্তু মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর এবার দেখো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। আর এই যে মিনি চপার যেটা দেখতে পাচ্ছ, তো এটাকে তো আমি মিনি চপার বলি, কি অ্যাকচুয়ালি নাম আমি কিন্তু ঠিক জানিও না। তোমাদের দাদা তো এটা ফোনের সাথে ফ্রি পেয়েছিল, তো খুব কাজের একদম। তো অর্ধেকটা পেঁয়াজ আমি দেখো এর মধ্যে কেটে নিলাম। তো এটা আগে যেহেতু তোমার মাছটা করব, তো মাছের জন্য আগে রেডি করে নিলাম। তো অর্ধেক পেঁয়াজটা আছে, ওটা খাসির মাংসটা করব। তো চলো আমি এবারে পরপর রান্নাগুলো বসাই, তোমরা ব্লগটা দেখো। আর তাড়াহুড়ো করে দেখতেই পাচ্ছ সব তালগোল পাকিয়ে গেছে একদম। আর আমি যে ভয়েস দিচ্ছি না, আমার কিন্তু এখন একটু একটা সাউন্ড আসছে, সেটা ওই আমাদের পিছনে কাঠগোলায় ডিল করছে, তো ডিলের সাউন্ডটা আসছে। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে শুনে নিও। তো চলো তোমরা ব্লগটা দেখো।
দেখো এখানে কিন্তু মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে, আর একটুকুনি শুকোবো, এতটা জল রাখবো না। আর ধনেপাতা দিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর খাসির মাংসটা ভালো করে পেঁয়াজ রসুন টসুন দিয়ে মাখিয়ে রাখলাম। তো এখানে দেখো মাছের ঝাল রেডি একদম, একটুকুনি শুকিয়েছি আর ধনেপাতাটা দিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে না, দেখেই যেন খেতে ইচ্ছা করবে। তো চলো এইবারে খাসির মাংসটা বসিয়ে দিই, ওইটা করতেই একটু টাইম লাগবে। আর ভাতটা মোটামুটি মানে অর্ধেকটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো খাসি কিন্তু কষানো হচ্ছে, একদম তেল তেল খাসি, একদম মানে খাসির মাংসতে তেল না ভাসলে তো একদমই ভালো লাগবে না খেতে। তো যাই হোক এখানে কষানো হয়েই এসছে, আর একটুখানি কষাবো। আর এদিকে কিন্তু আমি আলুগুলো কিন্তু ভেজে তুলে রেখেছি, যেহেতু প্রেসারে হবে, শেষে 2টো সিটি মারলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাতও হয়ে গেছে। তো চলো ফিরে আসছি কিন্তু আবার পরের দিনকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো শুক্রবার সকালবেলা, মানে এখন এই 9টা 9:30 বাজে। কালকে দুপুরের পর থেকে আর ব্লগ করিনি, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, সারা সন্ধে শুয়েছিলাম, একদমই ভালো লাগছিল না। এমনিই তো তোমার খেতে খেতে পুজো দিতে দিতে 3টে 3:30 বেজে গেছিলো। তো একদম মানে ভিডিওটা এডিট করা ছিল বলে, তাই নাহলে বোধহয় ভিডিও দিতে পারতাম না। তো যাই হোক দেখো সকালবেলা তিশানকে ব্রেকফাস্টে ম্যাগি করে দিয়েছি, ও এখন টিভি দেখছে খেতে খেতে। আর সকালবেলা বাসি ঘর যেরকম থাকে বুঝতেই পারছো, তোমাদের দাদা বেরিয়ে গেছে আর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর ও তো 2 দিন রান্না করতে মানা করেছে, কারণ ওর কোনো ঠিক নেই, দুপুরেও আসতে পারে সন্ধেবেলাও আসতে পারে। তো তার জন্য আবার কালকে থেকে হয়তো কদিন কাজ বন্ধ থাকবে। আর এখানে দেখো এই ছোটো বাটিতে 4টে ম্যাগি হতো না, তার জন্য আমি আবার 2টো ম্যাগি করলাম, কারণ ব্রেকফাস্ট খাওয়ার মতো মুড়ি চানাচুর ছাতু আর ভালো লাগছে না খেতে। আর দেখো ব্রেকফাস্ট করে কিন্তু এবার চলে এসেছি আলনাটা গোছাতে। তো চলো এবারে বাসি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, রান্নাবান্নাও আছে। তো রান্না বলতে সেরকম কিছু করব না, পরে দেখাচ্ছি। তো চলো আগে বিছানার চাদরটা তুলে নিই, কারণ সেই পুজোর সময় পেতেছিলাম, পঞ্চমীর দিন কেনা ষষ্ঠীর দিন পেতেছিলাম। তো কেচেও নেবো, সব ঘরদোরগুলো পরিষ্কার করি এক এক করে, তোমরা ব্লগটা দেখো। তো দেখো এখানে তো চলে এসেছি এবারে এই দিকটা গোছাতে, কারণ বিছানাটা গোছানো হয়ে গেছে। আর নতুন চাদরটা ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল, যেই তুলে দিয়েছি যেন কেমন কেমন একটা লাগছে। সে যাই হোক চাদরটা তো কাচতেও হবে। তো দেখো এখানে ড্রেসিং টেবিলে সব মানে আহাবি যাবি মানে বোতল বোতল সব ছিল, তো ওগুলো সব সরিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুছে নিলাম। ফ্রিজটাও একটু মুছে নিয়েছি, জায়গা মতো জিনিসগুলো সব রেখে দিয়েছি। দিয়ে এবার দেখো চলে এসেছি আলনাটা গোছাতে। তো নতুন জামা কাপড়গুলো সব কেচেছিলাম, তো ওগুলো সব তুলে দেবো। আর এখানে সব চাদর টাদর সব ভর্তি হয়ে আছে, ওগুলো সব ওয়ার্ড্রপে রাখতে হবে, মানে জায়গার জিনিস জায়গাতে রাখবো। তো চলো আমি এবারে গোছাই, তোমরা দেখো। তো দেখো আজকে দুপুরের আমাদের রান্নাবান্না একবার দেখিয়ে দিই। এখানে ডিম দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে একটা বড় করে ঝোল হবে। তার কারণটা হচ্ছে কালকে অনেকগুলো মাছ করেছিলাম, তো ওই মাছ 4 পিস আছে, খাসির মাংস 2 পিস, আলু সব আছে, তো ওই দিয়ে সব হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম আর কিছু করব না, আর বেলাও হয়ে গেছে একদম। আর মাথার যন্ত্রণা না হলে না শরীরটা কীরকম করে দেখবে, মানে 2 দিন যেন শরীর যেন কেমন একটা হয়ে থাকে, এনার্জি থাকে না কাজ করার। তো দেখো এখানে হলুদ দানি একটা কিনেছি, হলুদ রেখেছি এটাতে। তো এইটা পাথরের পুজোর সময় গেছিলাম ঠাকুর দেখতে, তখন কিনে এনেছিলাম, তো বেশ পছন্দ হয়েছে। আর একটা কিনতাম কিন্তু অনেক দাম বলছিল, ওই জন্য আর কিনিনি।
তো দেখো এখানে মশলা ফসলা সব কষিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে সব কষানো হয়ে গেছে। তো এবার জল ঢাললে মোটামুটি ঝোলটা হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা আমি এইভাবেই শেষ করছি এখানে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।